অতিরিক্ত গরমের কারণে আমাদের গাছপালাগুলোর অবস্থা কিন্তু একদমই ভালো নেই। আমি মূলত সকালে এবং সন্ধ্যায় গাছগুলোতে পানি দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু এই যে দেখেন কি পরিমাণ তাপ বাইরে। যেহেতু আমার এই বেলকনির যে সাইডটা আছে এই সাইডটাতে সারা দিনই রোদ পড়ে, মূলত এই তীব্র রোদ এবং গরমের কারণে আমার বেলকনির গাছপালাগুলো মেনটেন করতে কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে। যতই পানি দেই না কেন দেখেন গাছগুলো কীরকম যেন শুকিয়েই পড়ছে। কিছু কিছু গাছ আছে যেগুলোর জন্য অতিরিক্ত পানিও কিন্তু ভালো না, মানে অতিরিক্ত পানিটা কিন্তু সেই গাছগুলো নিতে পারে না এবং গোড়া পচে যায়। কিন্তু বারবার বারান্দাতে এসে যদি এরকম শুকনা গাছগুলো দেখা লাগে তাহলে কার মন ভালো থাকে বলেন? তো বরাবরের মতো এবারও আমি গাছগুলোকে এসে একটু দেখছিলাম, আর যে গাছের পাতাগুলো একবারে শুকিয়ে হলুদ হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে 2টা টগর ফুল ফুটেছে, দেখেই খুব ভালো লাগছে। তো বারান্দা থেকে আমি যে আমার বসার রুম আছে সেই বসার রুমে চলে এসেছি। আসলে অতিরিক্ত গরমের কারণে বারবার গামছা ভিজিয়ে হাতে মুখে পানি দেওয়াটা আমাদের সকলেরই প্রয়োজন, আমরাও এটা করে থাকি। তো দেখতেই পারতেছেন এখানে কিভাবে গামছাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে বাইরে এতটা রোদ বা বাইরে এতটা তীব্র গরম, সেই গরমটা কিন্তু যেহেতু আমরা চিলেকোঠায় থাকি তো একটু বেশি পাওয়া যায় এখান থেকে। রুমের দেয়ালগুলো থেকেও কেমন যেন একটা ভাবসা গরম উঠে আসে। তো সব কিছু মিলেই বিছানাটা আমি শুধু একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখানে বসে আমি দীর্ঘ সময় কাজ করছিলাম। তো তেমনভাবে অগোছালো হয়নি, আবার তেমনভাবে গোছানোও ছিল না, একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই গরমে যেরকম মানুষের খাওয়া দাওয়ায় কষ্ট, সেরকমই কিন্তু রান্নাবান্না করাটাও খুবই কষ্টের একটা কাজ হয়ে গেছে এই গরমে। চুলার কাছে, তাও আবার আমার ইলেকট্রিক চুলা, যেটার মধ্যে কিনা এক ধরনের গরম হিট হয়। সবকিছু মিলেই জীবন, এই গরমেই আমাদেরকে টিকে থাকতে হবে। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং সবাইকে এই গরমের হাত থেকে রক্ষা করেন, এই দোয়াই করি। তো রান্না করতে করতে আমার একটা পার্সেলের কল চলে আসে। আমি দারাজে অর্ডার করেছিলাম। এখানে 2টা পার্সেল আছে। একটা হচ্ছে আমি কিছু গাছের চারা অর্ডার করেছিলাম, বা বীজ যেটাকে বলে, সরি চারা তো না, বীজ হবে, বীজই অর্ডার করেছিলাম। পার্সেলটা এই পরিমাণে পাতলা ছিল যে মানে কি বলবো, আমি বুঝতে পারতেছিলাম না যে আমার কি কিছু মিসিং হয়ে গেছে বা অন্য কারো পার্সেল কি আমার কাছে চলে আসছে কিনা। তো আমি এখানে গাছের শিকড় দ্রুত গজানোর জন্য রুট হরমোন অর্ডার করেছিলাম, কিন্তু আমি যখন দারাজে অর্ডার করেছিলাম সেটা আমি একটা কৌটায় দেখেছিলাম। এটা এইভাবে কেন দিল আমি বুঝলাম না। তো এই প্যাকেটটা আমি ধরে দেখছিলাম, যেহেতু বললাম না যে খুব পাতলা লাগছিল। তো প্যাকেটটা খুলতে গিয়ে তারপর আমি দেখি যে প্যাকেটের ভিতরে চারাগুলো আছে, সরি বারবার চারা বলছি, বীজগুলো আছে। তো ফুলের এই বীজগুলো, এগুলো 12 মাসি ফুলের বীজ। আমি মূলত নার্সারি থেকে ফুলের চারা কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় আসলে কেন যেন সেটা পরে আর থাকে না। বিশেষ করে আমার পর্তুলিকা গাছের অনেক শখ, কিন্তু পর্তুলিকার যে গাছগুলো আছে এগুলা কেন জানি পরে আর ঠিক থাকে না। পর্তুলিকা গাছ কিন্তু মেনটেন করা খুবই সহজ এবং ছোটোর মধ্যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু কেন জানি আমার নার্সারি থেকে গাছ কিনে আনার পর পর্তুলিকা গাছ কখনোই টিকে থাকে না। তাই আমি এবার সিদ্ধান্ত নিলাম যে আমি বীজই নিব। পর্তুলিকার যে বীজ আছে সেই বীজ থেকে আমি চারা করে তারপর গাছ যেন হয় সেই ব্যবস্থাটা করব। তো দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে সেই রুট হরমোন পাউডারটা। আসলে পাউডারটা এতটাই অল্প ছিল, আমার একটুখানি অবাক লাগছে যে আসলে কি সঠিকভাবে প্যাকেজিংটা আমার কাছে এসেছে কিনা। তো এটা আমি আগে কখনো ব্যবহার করিনি, এটা সম্পর্কে আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করে অর্ডারটা দিয়েছিলাম। তো দেখা যাক কি হয়। অবশ্যই এটা আমি ব্যবহার করে আপনাদেরকে জানাবো যে এটা দিয়ে গাছের শিকড় কীরকম গ্রোথ হয়। আসলে এটা কিন্তু গাছের শিকড় গ্রোথ করারই একটা পাউডার। আমি যতটুকু দেখেছিলাম যে কোনো গাছের ডাল থেকে বা যেসব গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় বা কাটিং থেকে চারা তৈরি করা যায় সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এই যে এটা হচ্ছে আমার বেশ কয়েকটা রঙের পর্তুলিকার বীজ। আমার জানা মতে এখানে বেশ কয়েকটা কালারের পর্তুলিকা আছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি যখন গাছগুলো লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। সবাই এই গরমে নিজের যত্ন নেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।